রং-বেরঙের আলোকসজ্জায় সজ্জিত যাত্রাপটটুকু দেখে আপনাদের হয়তোবা বোঝার আর বাকি নেই যে দুটি পরিবার আত্মীয় সম্পৃক্ততায় সম্পৃক্ত হতে চলেছে। আর এই তো আবার বিয়েবাড়ির ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটু ভিন্ন রকম ভিডিও শেয়ার করেছি। এসেছি শরীয়তপুর, তাও আবার বিয়ে উপলক্ষে। একদমই চেনা অচেনা একটা জায়গা, তার মাঝে নতুন একটি পরিবেশ, সব কিছুর মধ্য দিয়ে এক্সপিরিয়েন্সটি কেমন ছিল সেটাই আজকে শেয়ার করব। আর আমি কিন্তু কনে পক্ষ, আর এই যে বরযাত্রীদেরকে আপ্যায়ন করার উদ্দেশ্যে এখানে কিন্তু একটা গরু বেঁধে রাখা হয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ হলুদের যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলোই থাকছে। আর এই যে কনের বোন মাশাআল্লাহ বলে যাবেন সবাই, এত সুন্দর কনে না আরও কত সুন্দর হবে। আস্তে আস্তে ব্লগটি দেখতে থাকুন, মেয়েকেও কিন্তু দেখিয়ে দিব। আর আমার মনে হয় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে সাজগোজ সম্পন্ন যে মেয়েগুলো রয়েছে তারা মাশাআল্লাহ প্রত্যেকে অনেক অনেক বেশি সুন্দর দেখায়। এখানে কনের ভাই বোন রয়েছে, ওরা ওদের আলাপচারিতায় ব্যস্ত ছিল, আমিও কিন্তু একটু ভিডিও ফুটেজ রেখে দিয়েছি। বাঙালি বিয়ে বলে কথা, হলুদের অনুষ্ঠান, তা আবার নাচ গান হবে না? সেটা তো হতে পারে না। দুই পক্ষের মতামতে কিন্তু এটা একদমই অ্যারেঞ্জভাবেই বাসায় ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কারণে হলুদের স্টেজটা কিন্তু বাসার ভেতরে করা হয়েছিল। হলুদের স্টেজটি খুবই সাদামাটাভাবেই তৈরি করা হয়েছে। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এরপর ছোট ছোট হলুদ পরীগুলো কিন্তু তাদের মিলন মেলায় ব্যস্ত রয়েছিল, তাদের মেলবন্ধন দেখতেও কিন্তু বেশ এনজয় করছিলাম। এরপর বিয়েবাড়ির মূল আকর্ষণ, আর তা হচ্ছে কনে। এই যে মাশাআল্লাহ আমাদের কনে, নিজের বিয়ে বলে কথা, সবকিছু পরিপাটিভাবে হচ্ছে কিনা কনে কিন্তু তদারকি করছিল। হলুদের ক্ষীর খাওয়ানো, যেটা আমরা বাঙালিরা প্রতিটা প্রথার মধ্যেই আমাদের পড়ে, সেটারই প্রিপারেশন এখানে নেওয়া হচ্ছিল। ঠিক এভাবেই কিন্তু ডেকোরেশন করে নেওয়া হয়েছে। এখানে কনের নানি, মামি, মামাতো ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, মানে যত ধরনের আত্মীয় স্বজন রয়েছে আলহামদুলিল্লাহ সবারই সমাগম রয়েছে। সবার ভালোবাসা আর দোয়া নিয়ে এই যে আমাদের ছোট্ট মেয়েটি, সে কিন্তু তার নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমি কার বিয়েতে এসেছি সেটাই তো বলা হয়নি। আমি এসেছি আমার ভাবির বোনের মেয়ের বিয়েতে, তাহলে সম্পর্কে কিন্তু আমার ভাগ্নি হচ্ছে। সম্পর্কে সঠিক নাম বলতে পারলাম কিনা জানি না, তবে এই যে ছোট্ট মেয়েটি, সে কিন্তু আমাদের বেশ আদরের। আজ অন্য আরও একটি জীবনে পা রাখতে যাচ্ছে। এতদিন মা বাবার আদরে সন্তান হয়ে ঘরে ছিল, আজ আরও একটি ঘরকে আলোকিত করার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে। তার এই পদযাত্রায় আমরা তাকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিতে চাই। বিদায়ের এই যে মুহূর্ত, এটা সবসময় অনেক বেশি কষ্টের। আমার ঘরেও আল্লাহ তাআলার রহমত বিদ্যমান, কোনো সন্তান রয়েছে। আমি যেমন মা বাবার ঘরকে শূন্য করে অন্য আরেকটি পরিবারকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে এসেছি, সেও এক সময় রওনা দিবে। তবে এই যে শূন্যতার কথা ভাবলে কেন যেন খুব ভয় হয়। তো যাই হোক, এসবই বাস্তবতা। ব্লগটি দেখতে গিয়ে আশা রাখবো অনেক বেশি দোয়া আর ভালোবাসা রাখবেন। ভিডিওটি দেখতে কি যদি একটু ভালো লাগে, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। অনেক অনেক বেশি আনন্দের মুহূর্তগুলোকে আবারও স্মরণ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।